ঠিক আছে। নাউন, আমরা জানি নাউন হচ্ছে কোনো কিছুর নাম বোঝায়, তাকে নাউন বলে। নাউন সাধারণত দুই প্রকার, কন্ক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কন্ক্রিট নাউনকে ভেঙে আবার চার প্রকার করা হয়েছে: কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, আর হচ্ছে কমন নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন অ্যান্ড প্রপার নাউন। অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনকে আবার দুই ভাগে ভাগ করা যায়, এক মডিফায়ার এবং ইউনিক। প্রপার নাউন হচ্ছে কোনো কিছুর নামকে বোঝায়, এবং কমন নাউন যে কোনো কিছুকে একটি জাতি বা গোষ্ঠীকে বোঝায় বা কোনো একটি ছাত্রকে বোঝায়। এবং কালেকটিভ নাউন হচ্ছে সংযুক্ত একটি শ্রেণী বা বাচনকে বোঝানো হয়ে থাকে। এবং ম্যাটেরিয়াল নাউন কোনো বস্তু, পানি, তরল পদার্থ বা কোনো আয়নকে। এবং অ্যাবস্ট্রাক্ট নাউনকে আবার দুই ভাগে ভাগ করেছে, ইউনিক এবং মডিফাই, যেটাকে দ্বারা কোনো বাক্যকে নতুন রূপ দেওয়ার জন্য মডিফাই করে যা কিছু করায় সেটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে থাকে। অ্যান্ড প্রোনাউন, আমরা জানি নামের পরিবর্তে যেই সকল ব্যবহার করা হয়ে থাকে তাকে প্রোনাউন বলে, যেমন হি, শি, দেম, দে আর ইত্যাদি। নাউন, প্রোনাউনকে আবার ভেঙে 8 প্রকার করা হয়েছে: ইন্টারোগেটিভ নাউন, রেসিপ্রোকাল নাউন, রিলেটিভ প্রোনাউন and demonstrative pronoun, relative pronoun, reflexive pronoun, reciprocal pronoun। এইগুলোকে বলা হয়ে থাকে প্রোনাউনের 8 প্রকার, এবং এদের বিভিন্নভাবে ভাগ করেছে এবং উদ্দেশ্য। ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে কোনো কিছুকে উদ্দেশ্য করে বা কোনো প্রশ্ন করাকে ইন্টারোগেটিভ বলা হয়ে থাকে। রিলেটিভ প্রোনাউন হচ্ছে যে জিনিসগুলোকে সংযুক্ত করা হয় বা কোনো পরিচিতি প্রকাশ করা হয়ে থাকে, দ্যাট, দিস, দোজ, এটিসি। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে Please select. এখানে চেষ্টা করছি আমি নেক্সট কোশ্চেন দিতে পারি। No one is allowed to talk or assist. অ্যাডভার্ব, ভার্বের কোনো কিছুকে মডিফাই করাকেই অ্যাডভার্ব বলা হয়ে থাকে। অ্যাডভার্ব প্রধানত 4 প্রকার। অ্যাডভার্ব প্রধানত 4 প্রকার। Interjection, no, sorry. Okay, next topic. Verb. আমরা জানি ভার্ব হচ্ছে কোনো সেন্টেন্সের মূল বাক্য। ভার্ব ছাড়া আমরা কোনো কিছুই তৈরি করতে পারবো না। এবং ভার্বকে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে: ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব হচ্ছে যেটা সরাসরি যুক্ত হয়ে কোনো সেন্টেন্স তৈরি করে তাকে ফাইনাইট ভার্ব বলে। আর নন ফাইনাইট ভার্ব হচ্ছে যেটা সরাসরি না এসে তার অনুপস্থিতিতে অন্য কিছু দ্বারা তৈরি করা হয় এবং সহযোগী হিসাবে কাজ করে, তাকে নন ফাইনাইট ভার্ব বলে থাকে। ফাইনাইট ভার্ব হচ্ছে যেমন ডু, ডিড, ডাজ, ইটিসি। নন ফাইনাইট ভার্ব হচ্ছে 3 প্রকার: correlative, let's talk it. Adjective, অ্যাডজেক্টিভ সাধারণত কোনো ভার্বের
পূর্বে বসে এবং ভার্বকে মডিফাই Okay, next topic. Change of topic. Exclamatory. Exclamatory হচ্ছে কোনো কিছুকে উদ্বেগ প্রকাশ করা, ইচ্ছা প্রকাশ করা, আনন্দ প্রকাশ করা। Adjective যে exclamatory হচ্ছে ওয়াও, উজ, হুররা, হুয়া ইত্যাদি। And conjunction হচ্ছে দুটি শব্দকে একত্রিত করে সংযুক্ত করে সম্পূর্ণ বাক্যকে পরিপূর্ণ রূপ দেওয়াকে কনজাংশন বলে থাকে। কনজাংশন সাধারণত তিন ধরনের: কোরিলেটিভ, কোঅর্ডিনেটেড এন্ড সাপোর্টেটিভ। কোরিলেটিভ হচ্ছে সরাসরি আসে এবং এই বাক্যটি সম্পূর্ণ স্বাধীন। সাপোর্টেটিভ হচ্ছে সাহায্যকারী ভার্ব হিসেবে আসে কিন্তু এটি স্বাধীন না, এটি একটি পরাধীন। এবং কোরিলেটিভও সেও স্বাধীন বাক্য হিসাবে কাজ করে এবং কোরিলেটিভ এবং কোরিলেটিভ দুটোকেই সমানুপাতিক দেখতে গেলে একই রকম।